Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna, 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 Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna Hare Ram, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna 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 Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Hare
জয় নিকাল জয় নিকাল জয় নিকাল জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয়
জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় 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 হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় জয় হে জয় 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 হে ওই নামানবী বিরহ জরে আমার মানবে বিরহ জরে বহু বেলা হো মানবে বিরহ জরে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গৌরবের ভাব গোড়া মনেতে পড়েছে আমার শুনো ধনের ভাবে গোনার মনেতে পড়েছে বোঝা তো যাই আমার বোঝা তো যাই না বোঝা তো যাই না বোঝা তো যাই না কি ভাব পড়েছে মনে বোঝা তো যাই না ভাব করেছে বলে বোঝা তো যাই না কি ভাব পড়েছে মনে বোঝা তো যাই না ওরে কি ভাব করেছে বলে বোঝা তো যাই না আমার কি ভাব করেছে মনে বোঝা তো যায় না কি ভাব করেছে মনে বোঝা তো যায় না কি ভাব করেছে মনে বোঝা তো যায় না আবার বোঝা তো যায় না সমবেত ভক্তমণ্ডল এরকমই আমার ভক্তিমতী মা শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ আমার নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। নবদ্বীপে জন্মগ্রহণ করে ধুলাতে গোড়াগড়ি দিয়ে টানছে। গোড়াচাঁদের কি ভাব মনে হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, ধুলোতে গোড়াগড়ি দিয়ে টানছে। এমন সময় হয়েছে কি শ্রীবাস ঠাকুর চলে শ্রীবাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু গোটা গায়ে ধুলো দেখে বলছে ওরে ভক্তগণকে বলছে ওরে ঠাকুরের গায়ে ধুলো ঠাকুরের গায়ে ধুলো তোরা ধুলো দিয়েছিস নাকি?
ভক্তগণ বলেন না না না, আমরা তো কেহ ধুলো দিই না, তবে ঠাকুর মনে হয় কি নিজে ধুলো নিয়েছে, আমরা কেউ ধুলো দিই না। আচ্ছা, ঠাকুর ধুলো নিয়েছে কেন? ধুলো দিবার কারণ, ধুলো দিবার কারণ আছে। কি কারণ? একদিন দেবশ্রী নারদের হলো অহংকার। দেবশ্রী নারদ চলে গেলেন গোলকধামে, যেখানে বসেছিল রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ বসে আছে, এমন সময় দেবশ্রী নারদ চলে গেলেন। ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান এই জগৎ সংসারে সবথেকে বড় ভক্ত আমি একটু শুনতে চাই। আমার থেকে মনে হয় কি আর জগৎ সংসারে বড় ভক্ত কেহ নাই। ভগবানের অন্তর্যামী দেবশ্রী নারদের কথায় বুঝতে পারলেন দেবশ্রী নারদের অহংকার। অহংকার হলো পতনের গোড়া। ভগবান মনে মনে চিন্তা করলেন, যদি অহংকার না চূর্ণ করি তাহলে দেবশ্রী নারদের ভালো হবে না। এই জগৎ সংসারের পিতা কে? ভগবান। তো যতই জগৎ সংসারের জীব আছে ভগবানের ছেলে। ছেলে যদি কুপথে চলে যায়, মা বাবার কর্তব্য তাকে সুপথে নিয়ে আসবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, না, দেবশ্রী নারদের অহংকার চূর্ণ করতে হবে। অনেক দিন পরে আবার দেবশ্রী নারদ চলে গেলেন। ভগবান বললেন কি, মায়া জ্বরে জর্জরিত হয়ে পালঙ্কে পড়ে আছে, পালঙ্কে শয়ন করে আছে। এমন সময় দেবশ্রী নারদ চলে গেল। ভগবানের দশা দেখে ভগবানকে জিজ্ঞাসা করলো, ভগবান তোমার কিছু হয়েছে নাকি? তোমার কিছু হয়েছে নাকি? দেবশ্রী, আমার মাথা ব্যথা আর জ্বর, আমি জ্বরে জর্জরিত হয়ে পড়ে আছি। তবে আমি চললাম ডাক্তার আনবার জন্য, বৈদ্য আনবার জন্য আমি চললাম। বলছে না 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 না, বৈদ্যের দ্বারাই কিছুই হবে না, ডাক্তারের দ্বারাই কিছুই হবে না। যদি কোন ভক্ত আমাকে চরণে ধুলি দিতে পারে তবে আমার সব ভালো হয়ে যাবে। দেবশ্রী নারদ তাড়াতাড়ি করে চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তো ভক্ত, ব্রহ্মাকে দিয়ে জিজ্ঞাসা করলেন, ভগবানের জ্বর হয়েছে, সূর্য উদয় হলে ভগবান মরে যাবে, একটুকু আমাকে চরণ ধুলি দাও। ব্রহ্মা বললেন, না না, আমি চরণ ধুলি দিতে পারবো না। ভগবানকে কি কেহ চরণ ধুলি দেয়? চরণ ধুলি দিতে পারবো না, তবে তো ভগবান মরে যাবে। ব্রহ্মা বললেন, সেটি নিজের ব্যাপার, আমার ব্যাপার নয়। আবার চলে গেলেন ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে চলে গেলেন। ভোলানাথ বলছে, না না, আমিও দিতে পারবো না। আমি যে পঞ্চমুখে হরি নাম গাই, আমি যে পঞ্চমুখে কৃষ্ণ নাম গাই, আমিও চরণ ধুলি দিতে পারবো না। আবার চলে গেলেন কোথায় না, সেই যে মথুরায়। মথুরার রমণীগঞ্জ যদি দেয়, মথুরার রমণীগণ বলছে, না না, চরণ ধুলি দেওয়া হবে না, চরণ ধুলি দেওয়া হবে না। কেন? সে যে আমাদের ভগবান, তাকে কি চরণ ধুলি দিতে পারি? তাকে কি চরণ ধুলি দিতে পারি? ভগবান মরুর, চরণ ধুলি দেওয়া হবে।
এমন সময় চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে অনেক গোপী, বৃন্দাবনে সেই কথা বলেছে, যদি চরণ ধুলি দাও তাহলে ভালো, না হয় সূর্য উদয় হলে ভগবান মরবে। ব্রজ গোপীগণ বলেন, কেন ভগবান মরবে কেন? ভগবান যদি থাকে তবেই আমাদের ভালো। তুমি কত চরণ ধুলি নেবে, নিয়ে যাবে কি করে? দেবশ্রী নারদ করলেন কি, নিজের নামাবলীটা পেড়ে দিয়েছে। একটুকু একটুকু করে যদি চরণ ধুলি দেয় তাহলে অনেক চরণ ধুলি কেন, 16,000 গোপিনী যার চরণে ধুলি ছিল না, ধুলো লাগাইয়ে ছেড়ে দিয়েছে, নামাবলী পূর্ণ হয়ে গেল। দেবশ্রী নারদ মাথায় করে নিয়ে চলে গেল। নবধা ভক্তির চরণ ধুলি নিয়ে, তারা তো নবধা ভক্তির উপাসনা, তারা তো নবধা ভক্তি করেছিল। দেবশ্রী নারদ মাথায় করে সেই চরণ